শেষ পর্যন্ত পুষ্পর মন জয় করল আঁখি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পুষ্প জল আনতে চলে গেছে কলে। সেখানে গিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে সমতাদের সাথে। সমতার মা দুজনার মধ্যে কেউই পুষ্পকে বেলাইনের জল নিতে দেবে না। আর এর মধ্যে আঁখি প্রতিবাদ করতে শুরু করে। আর সবাই তো আঁখিকেই ঝিলিক ভাবছিল। এরপর আঁখি বলে, আমার মা আমার লাইনে জল নেবে, তোমাদের এত অসুবিধা কিসের জন্য? সমতা বলে, আর তুই কি করে জল নিবি? আমাকে এই উত্তরটা দে। তখনই পুষ্প বলে, ও হলো দেবার বউ, ওকে লাইন দিতে হবে না, আর ওর লাইনেই আমি জলটা নেব, ব্যাস। এটা তো সিম্পল হিসাব। এদিকে ঝিলিকও ঘর থেকে বেরিয়ে গেছে। তখন ঝিলিক ভাবে, আরে বাস, এখানে তো দেখছি ভীষণ ঝামেলা হচ্ছে। আঁখি আর মা দুজনে তো বেশ ভালোই ঝামেলা করছে সমতাদের সাথে। তখনই সমতার মা বলে, দেবার বউ জল নেবে, তুমি লাইন দিয়ে জল নেবে না, কেন এগুলো হবে? তুমি যাও, সবার লাস্টে গিয়ে দাঁড়াও, তুমি ওইভাবেই জল নেবে। কিন্তু পুষ্প কোনোভাবেই লাইনে দাঁড়াবে না। এর মধ্যেই দেবা বলে, এ কি রে ঝিলিক, তুই এখানে কি করছিস? তুই ঘরে যা, পুষ্প মাসি তোকে ঘরে যেতে বলেছে না? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? ঝিলিক তখন বলে, আরে আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমি একটু এখানে দাঁড়িয়ে ঝামেলাটা দেখছিলাম। দেবা বলে, তোর আর ঝামেলা দেখার দরকার নেই, তুই এখান থেকে কেটে পড়। এর মধ্যে আঁখি সাইডে চলে এসে দেখে নেয় যে ঝিলিক চলে এসেছে। পুষ্প তখন বলে, তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। এর মধ্যেই আঁখি তখন বলতে থাকে, ঝিলিক তুমি এখান থেকে যাও, কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু সর্বনাশ হবে। পাড়ার একজন দেখে নিয়ে বলে, এই ঝিলিক, একজনকে দেখলাম, মনে হলো এই তো এই মেয়েটাই, তোর মতন দেখতে অনেকটা। তখনই আঁখি বলে, কি যে বলো না, আমার মতন দেখতে কি করে হবে, এটা তো সম্ভবই নয়। সমতা তখন বলে, কই দেখি। যখনই এগিয়ে আসে ঝিলিক তখন সাইডে সরে যায়। এর মধ্যেই ঝিলিক বলে, দেবা তোর জন্যই আমার সব কিছু হারিয়েছে। দেবা তখন বলে, লটারি ভুলভালভাবে কাটলে ওই প্রাইজ জিতলেও প্রাইজ পাবি না, তুই এখানে না থেকে ঘরে যা। ঝিলিক বলে, আমি আমার বরের কাছে যাব, আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না, এই তোর জন্যই আমি ধরা পড়ে গেছি। তুই যদি আমাকে কালকে না ডাকতিস তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। দেবা বলে, আমি তো তোকে ডেকেছিলাম, কিন্তু আঁখি সেই তো গিয়ে গন্ডগোলটা পাকালো। আঁখি তখন বলে, তোমরা দুজনা চুপ করবে? ঝামেলা করে কি কোনো লাভ আছে? ঝামেলা করে যখন কোনোই লাভ নেই তাহলে আর ঝামেলা করতে এসো না, দয়া করে তোমরা একটু শান্ত হও। এরপরেই আঁখি বলে, দেখো ঝিলিক, আমার মনে হয় এই সময় তোমার ফিরে যাওয়াটাই ভালো হবে। কিন্তু ঝিলিক তখন বলে, আঁখি আমার একদমই ভালো লাগছে না। এরপর ঝিলিক তো ফিরে যায়। অন্যদিকে দেখা যায় যে গৌরব বেরোচ্ছিল। তখনই আতর জিজ্ঞেস করে, এই গৌরব, তুই এখন কোথায় যাচ্ছিস রে? গৌরব তখন বলে, আমি ভিসা অফিসে যাচ্ছি, কারণ আমি সত্যি সত্যি বিদেশে চলে যাব, এখানে থাকবো না। আর এটা শুনে নিয়েছিল ঝিলিক, আর বলে, এখানে নাচিয়ে হয়নি, এখন আবার বিদেশে যাচ্ছে আমাকে নাচাতে, হবে না, আমি কোথাও যেতে দেব না, এখানেই থাকতে হবে। তখনই আতর বলে, খুব রেগে গেছে, জানিস তো গৌরবকে কিছুতেই সামলানো যাচ্ছে না, তুই বাড়িতে ফিরে আয়, তারপরে সামলা। অন্যদিকে পিয়ারকে চলে গেছে যেখানে অনিমেষকে বন্দি করে রেখেছিল সেখানে। অনিমেষকে দেখে চমকে যায় গোরা, আর বলে, ইনিই তো আমাদের অফিসের স্টাফ ছিল, ইনি যে এত কিছু করেছে সেটা তো আমি সত্যি বলতে বুঝতে পারিনি। তখনই প্রিয়রঞ্জন বলে, শোন, এখানে এই অফিসে যারা যারা কাজ করতো বস্তি থেকে সবাইকে ছাঁটাই করে দে, আর যেভাবে পারিস আঁখিকে তুলে নিয়ে আয়। গোরা তখন বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো দায়িত্ব সহকারে এই কাজটা আমাকে করতেই হবে। এর মধ্যে ঝিলিক বাইক চালিয়ে বেরিয়ে যায়। দেবা ঝিলিককে দেখে নিয়েছিল। দেবা তখন ভাবে, বাইক চালিয়ে যখন গেল, এটা ঝিলিকই হবে, অন্য কেউ হতে পারে না। কিন্তু আঁখি কোথায়? এদিকে পুষ্প চলে এসে বলে, ভাগ্যিস আঁখি সামলে নিল। এই তুই গেছিলিস কেন? তোকে তো আমি তালা বন্ধ করে রেখে গিয়েছিলাম, তুই কি কোনো ম্যাজিক ট্যাজিক জানিস নাকি? আঁখি মনে মনে ভাবে, না, ভয় পেলে চলবে না, ঠিক যেভাবে ঝিলিক ম্যানেজ করতো আমাকেও ঠিক সেভাবেই ম্যানেজ করতে হবে। এরপর আঁখি চুপ করে রয়েছে দেখে তখনই পুষ্প বলে, তুই এভাবে চুপ করে আছিস কেন? মনে হচ্ছে এটা আঁখি, ঝিলিক নয়।
তখনই আঁখি ঝিলিক হয়ে বলে, আরে বাবা, তুমি তো একটা দরজা খুলে রেখেই চলে গেছিলে, তাই আমি সেটা দিয়ে বেরিয়ে গেছি। তুমি যে কি করো না মা। পুষ্প তখন বিশ্বাস করে এটাই ঝিলিক, এটা আঁখি হতে পারেই না। এরপরে দেবা চলে এসে আঁখিকে না ঝিলিককে ডাকতে থাকে। পুষ্প বেরিয়ে এসে বলে, কি হয়েছে, তুই ঝিলিককে ডাকছিস কেন? কি চাই? ঝিলিকের সাথে কি সম্পর্ক তোর? দেবা বলে, আসলে আমার ঝিলিকের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেগুলো না বললেই নয়। তখনই পুষ্প বলে, কোনো কথা বলার দরকার নেই। আর শোন, তুই তো ওই আঁখিকে বিয়ে করেছিস, তুই এখন আঁখির সাথেই ভালো থাক, ঝিলিকের সাথে তোর মেলামেশি করতে হবে না। এর মধ্যেই আঁখি তো জানলায় এসে সবটা দেখতে থাকে। আঁখির কষ্ট হয়। পুষ্প এভাবে দেবাকে বলে। তার মধ্যেই আঁখির মা ঠিক করেছে, মানে ঝিলিকের মা ঠিক করেছে এখানে আর ঝিলিককে রাখবে না। তাই ঝিলিকের বাবার সাথে কথা বলছিল আর বলে, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ঝিলিককে আমরা অন্য কোথাও নিয়ে যাব, এখানে আর রাখবো না। ঝিলিকের বাবা বলে, কি বলছোটা কি, এসব আবার কি কথা? তখনই ঝিলিকের মা বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি, কিডন্যাপ করাবো ওকে, আর তারপরেই ওকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাব। এসব শোনার পর তো অবাক হয়ে যায় ঝিলিকের বাবা। অন্যদিকে পল্টুর কাছে পড়াশোনা করতে এসেছে চারানা, আর তার মধ্যেই দেবা এসে গেছে। দেবার কাছে একটা ফোন আসে, হাইওয়েতে একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ঠিক করতে যেতে হবে। কিন্তু কোনোভাবেই দেবা যেতে চাইছিল না। কিন্তু সেই লোকটা এতটাই জোর করতে থাকে যে দেবা তখন বলে, ঠিক আছে, এতবার যখন বলছো তখন আমি আসছি। পল্টু তখন বলে, এই দেবা, তুই কোথায় যাচ্ছিস রে? দেবা তখন বলে, হাইওয়েতে একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, যেতে বলা হচ্ছে, তাই আমি ওখানেই যাচ্ছি, তোরা এই দিকটা সামলাস, আর আমাকে এখন ফোন টোন কিছু করবি না। এর মধ্যেই গোড়া তার দলবল নিয়ে বস্তিতে চলে এসেছে। গোড়াকে দেখার পর চারানা গোড়াকে ভালোভাবেই চিনতে পেরে যায় আর বলে, এই লোকগুলো খুব খারাপ। পল্টু বলে, সে তো আমিও জানি, কিন্তু এই লোকগুলো বস্তিতে কেন এসেছে আর কী বা করতে চাইছে কিছুই তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এদিকে বস্তির লোকেদের সবারই চাকরি চলে গেছে পিআরকের অফিসে, সেই জন্য সবাই খুব ভেঙে পড়েছে, ভীষণই কান্নাকাটি করতে থাকে। সমতার বাবা বলে, এত বছর ধরে ওই কোম্পানিতে কাজ করেছি, কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনোদিন কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, তাও আমাদেরকে বার করে দেওয়া হলো। কিন্তু কেন আমাদেরকে এইভাবে বার করে দেওয়া হলো কেন? এই উত্তরটা আমাকে জানতে হবে। বস্তিতে সবাই খুব কান্নাকাটি করতে থাকে, কারণ সবারই জবটা চলে গেছে। এর মধ্যেই গোড়া এসে একজনকে বলতে থাকে, দেখুন তো এই মেয়েটাকে চেনেন? তখনই সেই মহিলাটা বলে, চিনি তো, এটা তো পুষ্পর মেয়ে ঝিলিক। এরপরে গোড়া বলে, ঝিলিক, এর নাম তো আঁখি। যাকগে, নাম যাই হোক না কেন, এই মেয়েটাই যখন, তখন একেই তুলতে হবে। এদিকে আঁখিকে তো কিডন্যাপ করছে। আঁখি তো বেরিয়েছিল বাড়িতে যাবে বলে, দেবার সাথে দেখা করবে বলে, কিন্তু মাঝ রাস্তা থেকে আঁখিকে কিডন্যাপ করা হয়। আর অন্যদিকে ঝিলিককে কিডন্যাপ করছে কিছু গুন্ডারা। ঝিলিক তখন ভাবে, নিশ্চয়ই আঁখিকে কিডন্যাপ করতে চায়, আমাকে আঁখি ভেবেই কিডন্যাপটা করছে। কিন্তু ঝিলিক গুন্ডাগুলোকে বেধড়ক মার মারতে থাকে।